অবশেষে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের আলোচনা কী নিয়ে, আজকের আলোচনার বিষয়টা কী নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে কিন্তু আমরা অনেকবার নিউজ হতে দেখেছি। আজকের ভিডিওটা আপনারা ধরে নেন এটা প্রতিবাদমূলক ভিডিও। সো আপনারা যারা প্রবাসী রয়েছেন নিজ নিজ জায়গা থেকে স্বেচ্ছারোহণ, অর্থাৎ আপনাদের কারণেই কিন্তু ভিসাটা বন্ধ রয়েছে, আবার আপনাদের কারণে হয়তো খুলে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতের ভিসা। সো গত বছর থেকে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা এই জুলাইয়ের পরে কিন্তু বন্ধ হয়ে যায়, এবং যেই অনুপাতে ভিসা হচ্ছিল তার অনুপাত অনুযায়ী বর্তমান সময়ে এসে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু চালু নেই। এবং ইনসাইড আউটসাইড সব মিলিয়ে যদি হিসাব করা যায় গত বছরের তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবছরে ভিসার হার অনেকাংশে কম। সো প্রত্যেক দিনই প্রত্যেকবারই আমরা কিন্তু নিউজ দেখছি, একটা দুইটা তিনটা এই অনুপাতে কিন্তু 4 থেকে 5 বার, 6 থেকে 7 বার এমন কিন্তু কূটনৈতিক আলোচনা কিন্তু হয়েছে। এর মধ্যেও আমরা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলার ব্যাপারে কিন্তু কোনো দায়িত্ব নিতে দেখিনি সরকারকে। ট্রাভেল উইথ তুষার অলওয়েজ সর্বদা প্রবাসীদের পক্ষে কথা বলে। আপনাদের বারবারই বলেছি আপনারা রেমিটেন্স শাটডাউন করে দিন, আপনারা নিজ নিজ জায়গা থেকে দাবি তুলুন। কজ যারা বাংলাদেশে অপেক্ষামান রয়েছে এবং আপনারা যারা বিশেষ করে যারা ইনসাইডে রয়েছেন, বিশেষ করে তাদের কষ্টগুলো আসলে সরকার দেখে না, কোনো পর্যায়ের মানুষই দেখে না। আসলে দিনের পর দিন একটা প্রবাসী খেটে যে দেশের জন্য আসলে সুনাম বয়ে আনে, সেক্ষেত্রে আসলে প্রবাসীদের এই বিষয়টার দিকেও নজর দেওয়া উচিত সরকারের বলে আমি মনে করি, বিশেষ করে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি। সো চলুন জেনে নিন আজকের মূল গুরুত্বপূর্ণ বিষয়টি। আপনারা ইতিমধ্যে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন, এটা কিন্তু অনেক আগে আমরা দেখেছিলাম। সো সংযুক্ত আরব আমিরাতে যারা প্রবাসে যাবেন, বর্তমান সময়ে যারা যাবেন, যদি কিনা আপনি বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু যায়, সেক্ষেত্রে আপনি যদি যান আপনাকে যে ইমিরেটস আইডি কার্ড দেওয়া হবে, অর্থাৎ একটা ভিসা কিন্তু ইস্যু হবে। আপনারা দেখেছেন যে সেনজেন ভিসার ক্ষেত্রেও কিন্তু যেমনটি হয়, অর্থাৎ এক ভিসায় কিন্তু আপনি 27টা দেশ অর্থাৎ 29টা দেশ আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন। এই অনুযায়ী কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যে কার্ড রয়েছে, রেসিডেন্স কার্ড, এই কার্ড দিয়ে অর্থাৎ একটা ভিসা তারা ইস্যু করবে। এই কার্ড দিয়ে কিন্তু আপনি মিডল ইস্টের আশেপাশে যে সকল কান্ট্রিগুলো রয়েছে 6-7টা দেশ কিন্তু আপনি অনায়াসে ভ্রমণ করতে পারবেন, সো ফ্রিতে, কোনো ভিসা ছাড়াই। আর আরেকটি মূল গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনারা আরটিএ ট্যাক্সি ড্রাইভারের, অর্থাৎ আপনারা জানতে চেয়েছিলেন বর্তমানে আরটিএর ভিসা হচ্ছে কি না যারা বাইক রাইডার হিসাবে যেতে চাচ্ছেন। সো আপনাদের উদ্দেশ্য করে বলছি ভাই, বর্তমান সময়ে আরটিএ ট্যাক্সি ড্রাইভার এ সকল ভিসাগুলো চালু আছে বর্তমানে, তবে বর্তমানে কিন্তু ইস্যু হচ্ছে না। টোটালি বন্ধ বলতে গেলেও ভুল হবে, তবে হচ্ছে খুব কম সংখ্যক। সো পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে স্বেচ্ছার হন, অর্থাৎ আপনারা যদি আওয়াজ তুলুন, অবশ্যই দেখবেন 2 থেকে 3 সপ্তাহ, 2 থেকে 1 মাস পর কিন্তু অনায়াসে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু খুলে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। সো এতটুকুই আমরা আশা রাখি, ইনশাআল্লাহ যেন সকলের মনের আশা আল্লাহ তাআলা যেন পূরণ করে, বারবারই বলি। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।